ফিলিস্তিনের আর্চার আহমেদ রাশা, আলী আলাহামাদ খালেদ, সামি আওয়াদরা দেশের মাটিতে অনুশীলন করতে পারেন না দীর্ঘদিন। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক আগ্রাসন ও গণহত্যায় শুধু রাশা ও খালেদ নন, অনেকেই যাযাবরের মতো বিভিন্ন দেশে ঘুরে বেড়ান। তীর ধনুকের লড়াইয়ে কখনো অংশ নিতে পারেন, কখনো সুযোগ হয় না। কিন্তু ইসরায়েলের আগ্রাসনে বিধ্বস্ত এসব আর্চারদের এবার আন্তর্জাতিক প্রতিযোগিতার বড় মঞ্চে খেলার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। শুধু ফিলিস্তিন নয়, সিরিয়া, ইয়েমেন, জর্ডানের আর্চারদেরও সেই সুযোগ দিচ্ছে বাংলাদেশের আর্চারির অভিভাবক সংস্থা। আগামী ৮ থেকে ১৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে তীর ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে ৩০টি দেশের আর্চাররা অংশ নেবেন। রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে মোট 10টি ইভেন্টে হবে পদকের লড়াই। সব মিলিয়ে ২০৯ জন প্রতিযোগী এবারের আসরে অংশ নিতে যাচ্ছে। এই প্রতিযোগিতায় অংশ নেবে ইসরায়েলের আগ্রাসনে ক্ষতিগ্রস্ত দেশের আর্চাররাও। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে এই দেশগুলোর আর্চাররা অনেক সময় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেন না, কিন্তু এবার তাদের জন্য থাকছে বিশেষ প্রণোদনা। হোটেল ইন্টারকন্টিনেন্টালে মঙ্গলবার সংবাদ সম্মেলনে ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল জানান, তাদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়া হবে তাদের। কিছু কিছু দেশ আসছে যারা যুদ্ধ বিগ্রহে জড়িত আছে বা এফেক্টেড, যেমন আমাদের ফিলিস্তিন, তাদের অসহায়ত্বের কথা আপনারা সবাই জানেন। তাদেরকে আমরা বিশেষ অ্যারেঞ্জমেন্টে নিয়ে আসতে যাচ্ছি। এখন পর্যন্ত তাদের ভিসার অনারেবলের ব্যবস্থা করা হয়েছে, সব কিছু হয়েছে। যেমন সিরিয়া আছে, তার মধ্যে একজন ইয়েমেন আছে, তাদের আমরা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছি। তো জর্দান আছে, এর মধ্যে আশেপাশে, মানে আমি আর নামটা উচ্চারণ করতে চাচ্ছি না, যে দেশটা আমাদেরকে হামলা করে যাচ্ছে তাদের আশেপাশের দেশগুলো এফেক্টেড অলরেডি। তারা অনেক সময় বিভিন্ন কারণে আসতে পারে না, তাদেরকে আমরা আমাদের এলওসির পক্ষ থেকে একটা প্রণোদনা দিয়ে নিয়ে আসা হচ্ছে, যাতে করে আমাদের টুর্নামেন্টটা সাকসেসফুল হয়। চীনকে হারিয়ে এশিয়ান আর্চারির ভেন্যু পাওয়া সহজ ছিল না বাংলাদেশের জন্য। ২০২৩ সালে ব্যাংককে অনুষ্ঠিত কংগ্রেসে চীনকে হারিয়ে দেয় বাংলাদেশ। আয়োজক হতে পেরে ভীষণ খুশি কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। আমরা যখন ২০২৩ সালে ব্যাংককে কংগ্রেসে আমরা যখন বিট করি, তখন আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছিল ভারত এবং চায়না। ভারত আগেই বলেছে যে আমরা বাংলাদেশকে সমর্থন দিয়ে দিলাম, আমরা আর এটা করতে যাব না, বাংলাদেশে। তারপরে রইল চায়না। আপনারা জানেন একটা বৃহৎ শক্তি, তাদের করণীয় এমন কিছু নাই যে তারা করতে পারে না, সবই পারে, তাদের ক্যাপাসিটি আছে, আমাদের চেয়ে অনেক উন্নত তারা। কিন্তু যখন নাকি ভোটাভুটির পর্যায়ে গেল, দেখা গেল আমরা পেলাম 14টা ভোট, চায়না পেল 10টা ভোট। এবারের প্রতিযোগিতায় একটা চমক রয়েছে বলে জানালেন কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। দক্ষিণ কোরিয়া, চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষ তো আসছেই, থাকবে অনেক অলিম্পিয়ান আর্চার। এদের সঙ্গে লড়াই করে পদক জয়ের আশা বাংলাদেশের, এমনটাই জানালেন কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। অলিম্পিয়ান বাংলাদেশে আসতেছে, এইটাই একটা চমক, এবং সবাই তাদের শ্রেষ্ঠত্ব লড়াইয়ের জন্য তাদের মূল দল নিয়ে আসতেছে, এইটা আপনারা নিশ্চিত থাকেন। ইসরায়েলের আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিন, সিরিয়া বা ইয়েমেনের আর্চারদের জীবনে হয়তো শান্তির তীর আজও পৌঁছায়নি, কিন্তু ঢাকার মাঠে তারা ছুড়বে আশা, সাহস আর মানবতার তীর। ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ শুধু প্রতিযোগিতা নয়, এটি এক নতুন বার্তা, যেখানে খেলাধুলা জয় করছে সীমান্ত, বিভেদ আর যুদ্ধের অন্ধকারকে। বাংলাদেশ এবার শুধু আয়োজক নয়, এক মানবিক শক্তির প্রতীক, যারা দেখিয়ে দিচ্ছে খেলাধুলায় পারে শান্তির সেতু গড়তে। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।